হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যাচ্ছে একটা গানের শুটিংয়ে, আর আমাদের শুটিংয়ের তো আমাদের আর কি ইকফাস ভাই সে হলো একটা গান শ্যুট করবে আজকে, সেই জন্য যার আগে আমজালা ছবি তুলে নিল অনেকগুলো। যাক না কেন আমি আর নতুন ব্লগ এবং নিউজ শুরু করছি, আসলে জানি না কোথা থেকে কেমন কি ভালো হয়। তো আপনারা সবাই আমাকে ধরাই দেওয়ার চেষ্টা করেন। তো আমরা চলে আসলাম বাইরে, আর বাইরে এসে আমাদের সাথে এখন আছে মোট 5 জন, আমি ধরে মোট 5 জন। আর এখানে আছে বাঙ্গারপোল। এখান থেকে ডিরেক্ট যাব শুটিংয়ে। আর শুটিংয়ে যাইতে না যাইতে গাইজ দেখুন এখানে অসাধারণ একটা জিনিস, যেহেতু বুড়িগঙ্গা নদী সে হিসেবে এখানে আর কি মাছ অনেক, সেই জন্য আর কি যাচ্ছিলাম আর মাছ দেখতেছিলাম। এখানে বসে আমার সাথে আরও একজন ছিল, তো এইখানে কাকা দেখতেছে আর কি মাছ উঠেছে। এই ক্ষেত্রে এইটাকে কী বলে সেটা আমি সঠিক যাই না, কিন্তু পরে দেখতে পারলাম আসলে না, অনেক মাছ আছে এর ভিতরে, পুঁটি মাছ। তো এখান থেকে আমরা সোজা চলে যাবো শুটিংয়ে। আর যার আগে এই জিনিসটা যেহেতু দেখছি সেহেতু একদম না দেখে যাচ্ছি না আমি। তো এখান থেকে দেখতেছি কাকা পুঁটি মাছ উঠলো অনেকগুলো, যাক না ভালো লাগলো। এইখান থেকে আবার চলে যাচ্ছি শ্যুট নিতে। অলরেডি 2টা শ্যুট নিয়ে শেষ আমাকে। তো ওইখানে দেখতে পাচ্ছেন আমাদের সকল মানে যারা শ্যুট করতে আইছে আমরা 7-8 জন মিলে সবাই ওইখানেই রয়েছে। আর ওইখানে যেহেতু রয়েছে সেহেতু শ্যুট করবে আরেক জায়গায়। ওইখানে কী করছে তো আমি জানি না, হয়তো অন্য কোনো জায়গায় শ্যুট করবে সেই জন্য যাইতেছে। তো এইখান থেকে চলে যাব আমরা আর কি শ্যুটে। আর এইখান থেকে শ্যুট 2টা করে এসেছি। শ্যুট 2টা করে আসার পরে এখানে আবার একটা শ্যুট হবে, আর আমরা আগের জায়গায় আবার চলে এসেছি। তো আমি একটু মজা করতেছিলাম আর কি। তো এখান থেকে নেক্সট ডে শ্যুটে আবার চলে যাচ্ছি আমরা। আর আমাদের সাথে আসলে অনেক রয়েছে, ঢাকার স্থানীয় 2 জন রয়েছে এবং আমরা এখানে আমার রুমমেট যারা আছে তারা। তো এইখান থেকে আমরা সবাই শ্যুটে যেহেতু চলে যাব, সেহেতু এইখানে এসে একটা শ্যুট নিতে হচ্ছে, সেহেতু কয়লার উপরে দাঁড়িয়ে গেছি সবাই। আসলে আমি সেইখানে ওটুক শ্যুটে এটা আপনাদের দিতে পারতেছি না। তো এখান থেকে শ্যুটারটা শেষ করব, শেষ করে ডিরেক্ট যাবো আরেক জায়গায়। তো এখানে চলে আসার পরে সবাই বলতেছিল এইখান থেকে একটা শ্যুট নাও, আমি কইতাছি এইখানে শ্যুট নেবে কীভাবে। তো এখানে নিয়ে হলো না, এখানে 60টা শ্যুট নিচ্ছে আপনারা দেখতেছেন। এখানে আর কি আমার হলো সে একা একটা শ্যুট নিচ্ছে, আর এটা হলো আমার টিমমেট। আর ওনার একটা ইউটিউব চ্যানেল আছে, সবাই ইউটিউব চ্যানেলটি যে সাবস্ক্রাইব করছেন। আর আমার ব্লগটি আসলে জানি না কেমন লাগবে, আমি অনেক মজা মানে নিজের ভিতরে কনফিডেন্স লাগতেছিল যে আসলে প্রথম আমি কোনো গানের শ্যুটে আসতেছি। তো এখানে আর কি অনেক লোকজন আর কি এখানে আশেপাশের লোকজন চলে আসছে। তো আমরা যেখানে আছি এটা হলো বসুন্ধরা সিটি ওই সাইডে, আর আমরা হলো এই পার এটা বুড়িগঙ্গা নদী বলো। তো আমি এখান থেকে আসলে ভালো লাগতেছিল, আর ভিউটাও সেই ছিল। আজকের রৌদ্র হলো কিছু, পুরো ভিউটাই মারাত্মক লেভেল আর কি ভিউ ছিল। তো এখান থেকে এসে ওরা এখানে একটু ভিডিও করতেছিল। যাক না এখানে এটা হলো বুড়িগঙ্গা নদী, ঢাকা ম্যাক্সের একটু এই সাইডে। তো এখানে এসে দেখে ওরা অনেক ভিডিও করতেছে, তো ওদের সাথে একটু মজা করে। তো এখান থেকে আমরা যাবো আর কি রেল স্টেশন, সেই জন্য আমরা সবাই গাড়িতে উঠে পড়ছি, আমি একটু মজা করতেছিলাম। আর এটা হলো আপনাদের পাগলা বাজার, সবাই চিনেন এখানে যারা থাকেন। তো এখান থেকে আমি অনেক মজা ফান করতেছিলাম ওদের সাথে, হাসাহাসি মজা যেগুলো বলে আর কি সবাই একসাথে থাকলে। তো এখান থেকে মজা করতে করতে চলে গেলাম, আর বিশেষ করে আমজালে যে আমি অনেক পচাইতেছি। আর পচানোর পরে আর কি সবাই একটু হাসাহাসি করতেছি এবং আমরা সবাই একসাথে এখান থেকে যাচ্ছি। আর এইখানে আমি অনেক ফানি কথা বলছি এবং চায়না ভাষা আর কি ফাজমতারে যাকে বলে ওইগুলো করতেছি। তো এখানে আমাদের মাঝে আরও একটা ব্লগার আছে আবুতালা ভাই, সেও রয়েছে। তো এখানে যাইতে যাইতে বাইরে ভাই এইছে আবার জ্যাম, আর এই জ্যামের থেকে আবার যাইতে হইব। তো আর কী করা, সব বসে বসে একা একা রিল্যাক্সে যাইতেছি। আসলে আমার বসার শীত পাইনি, সেই জন্য নিচে বসছিলাম। এখানে যাইতে দেখে মাছের অ্যাকুরিয়াম, অনেক সুন্দর সুন্দর মাছ। তো এখান থেকে ডিরেক্ট চলে আসলাম শ্যুটে, আর আমাদের শ্যুটটা হবে এর ভিতরে। তো প্রথমে এইখানে আমি নামলাম আস্তে আস্তে এবং দেখুন সবাই নামতেছে। আর সবাই নামার পরে আমরা আর কি ভিতরে যেহেতু শ্যুট করব, সেই জন্য আগে গেটের পারমিশন নেওয়া লাগবে, সেই জন্য আর কি আমরা গেটের দ্বারে চলে আসি। আর ভাই এইখানে যে ভিউটা দেখতে সেই, তো আমাদের এই ভাই ঢাকার ভাইটি আসলে একটু র্যাপার টাইপের এবং র্যাপ করে, যা হোক না কোনো অসাধারণ একটা ভিউ। তো এইখান থেকে আমাদেরকে বললো যে এখান থেকে আর কি যাওয়া যাবে না, তো আর কি করার কোনো কিছুই করার নেই। এখান থেকে আমরা চলে যাচ্ছি আরেক জায়গায়। আর পিছন দিক তো ঢুকলো যেহেতু, সেই জন্য কাকে রিকোয়েস্ট করালো, তারপরে সে আর কি যাইতে দিবে না। যা হোক না আমরা পিছন দিকে হাঁটতে চলে যাচ্ছি। আর এখানে হলো উপরে আমার মেট্রো রেল, আর এইটা হলো পাগলা, একটু এই সাইডে কমলাপুর যাইতে হয়। এখান থেকে কমলাপুর ট্রেনগুলো আর কি ছাড়ে। তো এইখান থেকে আমরা হাঁটতে চলে যাচ্ছি আর কি, পিছন দিকে ঢুকতে হবে। তো এখানে চলে আসলাম আর ভাই সবাই হাঁটতে যাইতেছি, আমি আর কি করার আগে হাঁটতেছি, ঘাম বেরোয় যাচ্ছিলো তাও যাইতেছি, যেহেতু প্রথম শ্যুটটা মিস করা যাবে না। যাইতে ভাই মারাত্মক লেভেলের একটা ভিউ দেখলাম, আসলে অনেক ভিউটা অনেক সুন্দর। আর এর ভিতরে আর কি জানি না কি আছে, তবে গেলে সবাই বুঝতে পারবো। তো যাই দেখি মাঠে
সবাই খেলাধুলা করতেছে। যা হোক না কেন এইখানে যে দেখুন এইখানে আর কি ঢাকায় যারা আর কি বসবাস স্থানীয় পোলাপান তারা সবাই কি করতেছে। তো এখানে যাইতে যাইতে আমরা ভিতরের দিক ঢুকে আর এখান থেকে ক্যামেরাটা মারলাম। ও নাইস, অসাধারণ ভিউ আর কি, নিজের দ্বারা ভালো লাগতেছিল এই ভিউটি দেখে। তো আর কি করার, এই ভিউর প্রশংসা না করলেই নয়, একটা মারাত্মক লেভেলের ভিউ। তো এখান থেকে আমরা একটা শ্যুট নেবো, সেই জন্য আর কি এখানে কথাবার্তা চলতেছিল। আর শ্যুট যে 2-3টা নিয়ে আসে শিমুল ভাই একটা পারফেক্টলি শ্যুট আর কি নিছি। আর এখানে আমরা এই কয়জনই রয়েছি আর ওই পাশে 2জন রয়েছে। তো যাই হোক আমারও ভালোই লাগতেছিল। এখান থেকে শ্যুট নিয়ে আমরা আর এক জায়গায় যাই আর 2টা শ্যুট নেবো। শ্যুট নিয়ে এখান থেকে চলে যাবো। আসলে সে একটা র্যাপ পিঠের মতন ই করতেছে আর কি, ওইটা শ্যুট নিছে। নেওয়ার পরে আর কি এই সুন্দর ভিউটা রেসে এখন যাচ্ছে আমরা চলে আর গেট থেকে বেরিয়ে যেতে বলছি সবাই, সেজন্য আর কি করা এখান থেকে যেহেতু বেরিয়ে যাইতেই হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে গেছি। বেরোয় ডাইরেক্ট যাইতে যাই দেখি কমলাপুরে যে ট্রেনগুলো ছাড়ে, আমরাও পাঠানোর সাথে সাথে ট্রেনটা ছাড়িয়ে দিছে। আর এখানে ট্রেনটা যাইতেছে দেখুন ভাই, লোকাল ট্রেন যারে বলে আর কি, উপরে থেকে নিচ পর্যন্ত সবখানে যাত্রী। আর কি করে এখানে ট্রেনটা চলে যাচ্ছে আর আমরা এখানে সবাই দেখতেছি। আর শিমুল ভাই এখান থেকে ছোটো একটা শ্যুট নিয়ে নিছে। আর শ্যুট নেওয়ার পরে আমি আর কি দেখতেছি ট্রেনের পাশে যেহেতু রয়েছি, বাতাসটা আর কি সেই লাগতেছে আমার দাঁড়িয়ে। তো এখান থেকে আরেক জায়গায় চলে আসলাম, সেটাই তো রেলওয়ে স্টেশন। আর এই স্টেশনে একটা শ্যুট নিচ্ছে শিমুল ভাই। এই শ্যুটটা নেওয়ার পরে দেখুন সবাই এখানে রয়েছে বসে, আর এখান থেকে একটা ছোট্ট একটা শ্যুট নিচ্ছে। শ্যুট নিয়ে এখানে কোনো ফটো তুলে চলে যাবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আজকে আমার নিউ ব্লগটি কেমন হয়েছে সবাই জানাবেন অবশ্যই। আর আমার স্কেট তামিম ইউটিউব